হ্যালো ভাই ব্রাদার, সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে শুক্রবার, ছুটির দিন, তাই ভাবলাম কি করা যায়, যেমন ভাবনা তেমন কাজ। বের হয়ে গেলাম ঘুরতে। তাই আমরা চলে আসলাম ঢাকার শহরের ফাঁকা একটি জায়গায়, তার নাম 100 ফিট। জায়গাটা খুবই সুন্দর, যারা এখনও আসেননি এসে ট্রাই করতে পারেন। রিকশায় বসে হঠাৎ দেখলাম সামনে একটি খুব সুন্দর মসজিদ, তাই ফোনটা বের করে মসজিদের একটা ভিডিও নিয়ে নিলাম। অবশেষে আমরা রিক্সা থেকে নেমে নৌকাঘাট চলে আসলাম। নৌকাঘাটটিও কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু পানিগুলো অনেক ময়লা পানি ছিল। তারপর আমরা নৌকা পার হয়ে নেমে গেলাম। নেমে দেখি বিশাল খালি জায়গা। হঠাৎ সামনে গিয়ে দেখি একটি ব্রিজের ভিডিও করতে গিয়ে হঠাৎ দেখি ক্যামেরার ভিতরে দুই আপু টিকটক করতেছে। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, অনেক বাতাস। সামনে দেখি বটগাছের নিচে দুই ভাই বসে গল্প করতেছে। আর তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে দেখি ঢাকার শহরে গ্রামের ফিল। এক রাখাল ভাই দেখি গরু নিয়ে আসতেছে। আসলে এই জায়গাটাও আমার কাছে অনেক ভালো লাগছে। যারা আসেন নাই তারা এসে দেখতে পারেন জায়গাটা কেমন লাগে। এখানে খেলাধুলার জন্য অনেক জায়গা আছে। সবাই মিলে দুষ্টামি করতে করতে সামনের দিকে এগিয়ে গেলাম। অনেকক্ষণ হাঁটলাম। অনেকক্ষণ হাঁটার পরে দেখি অনেক পানির পিপাসা পেয়েছে, তাই সামনে দেখলাম অনেক নারিকেল গাছ। তাই ভাবলাম গাছ থেকে একটি নারিকেল পেড়ে খাওয়া যাবে, কিন্তু গাছের কাছে গিয়ে দেখি গাছে এখনো নারিকেল হয় নাই। তাই হতাশ হয়ে ফিরে আসলাম। ফিরে এসে সামনের দিকে এগিয়ে দেখি এক মামা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। তাই ভাবলাম ঘোড়ার গাড়িতে চড়ব, কিন্তু ভেবে দেখলাম এখনো তো আমি বুড়ো হইনি, তাই ঘোড়ার গাড়িতে আর ওঠা হয়নি। তাই আমরা সবাই মিলে এখন বসে আড্ডা দিচ্ছি কি খাওয়া যায়। আশেপাশে দেখি তেমন কিছুই নেই খাওয়ার মতো। দেখি এক মামা জালমুড়ি বিক্রি করে। যাই হোক, জালমুড়ি সবারই প্রিয়, তাই সবাই মিলে জালমুড়ি খাইতে লাগলাম। জালমুড়ি খাওয়ার পরে আবারও হাঁটার পালা শুরু। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি খুব সুন্দর একটি ব্রিজে গিয়ে দেখি সবাই সেলফি নিতেছে। তাই আমরা সবাই একটা সেলফি নেওয়ার চেষ্টা। আসলে ব্রিজ আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত। ব্রিজটা অনেক সুন্দর ছিল। ব্রিজে অনেকগুলা পিক তুললাম সবাই মিলে। অনেক হাঁটার পরে ক্লান্ত হয়ে আবারও আমরা রিকশায় উঠে গেলাম। রিকশায় উঠে ভাবলাম কোথায় যাওয়া যায়, তাই আমরা চিন্তা ভাবনা করলাম যমুনা ফিউচার পার্কে। অবশেষে আমরা যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। রিকশা থেকে নেমে ওভারব্রিজে উঠে দেখি গাড়িগুলা দেখতে খুবই সুন্দর লাগে, তাই একটি ভিডিও করে নিলাম। তারপর আমরা ঢুকে গেলাম যমুনা ফিউচার পার্কে। ঢুকেই দেখি একটি হরিণ দাঁড়িয়ে আছে। দেখে তো ভয় পেয়ে গেলাম, কিন্তু সামনে গিয়ে দেখি সেটি আসল হরিণ ছিল না। তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। ঘোরাঘুরি করতে গিয়ে হঠাৎ দেখি পরীমণি দাঁড়িয়ে আছে। ভাবলাম মনের আশাটা পূরণ হয়ে গেল। অবশেষে সরাসরি পরীমণির দেখা পেয়ে গেলাম, কিন্তু না, সামনে গিয়ে দেখি সেটি একটি পুতুল। তারপরে আরেকটু সামনে এগিয়ে দেখি পরীমণির সব নেকলেস এখানে রাখা আছে, কিন্তু পরীমণি নেই। তাই আবার হাঁটা শুরু করলাম পরীমণির সন্ধানে। তাই একজন বলল পরীমণিকে নিচে দেখা যাচ্ছে। তাই নিচের দিকে তাকিয়ে দেখলাম সেখানেও পরীমণি নাই। তাই মনের দুঃখ নিয়ে, পরীমণির দেখা না পেয়ে দুঃখ ভরা মন নিয়ে বাসার দিকে ফিরে যাচ্ছি। সামনে দেখি একটি নীল গাছ। দেখি সবাই এখানে সেলফি নিতেছে, তাই আমরা একটু সেলফি নেওয়ার ট্রাই করলাম। যাই হোক, সবাই সেলফি নেওয়ার জন্য দাঁড়াইছে, কিন্তু আমি যে ভিডিও অন করে রাখছি সেটা কেউ বুঝে নাই। তারপরে আবারও সামনের দিকে হাঁটতে হাঁটতে পরীমণিকে না পেয়ে হঠাৎ দেখি সামনে অপু বিশ্বাস। কিন্তু আমার ছোট ভাই দেখে খুশি হয়ে গিয়েছিল, একটু জড়িয়ে ধরতে, কিন্তু সামনে গিয়ে দেখে সেটা আসলে অপু বিশ্বাস নয়। তাই তার মনটা অনেক খারাপ হয়ে গেল। যাই হোক, তাকে অনেক কষ্ট করে বুঝিয়ে বললাম অপু বিশ্বাসের সাথে তোমাকে আরেকদিন দেখা করিয়ে দিব। তারপর আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।